দেখো মালিক, আজকের ফার্স্টের প্রশ্ন কি বলছে ইংলিশে? বলছে কোজেন্ট। কোজেন্ট মানে কি খুবই লজিক্যাল যে, কোজেন্ট মানে কি যুক্তি দিয়ে কথা বলে যে, ঠিক আছে। উইক মানে কি? উইক মানে হচ্ছে টায়ার্ড। ডুবিয়াস মানে কি? কনফিউশনে যে আছে, ডাউটফুল। আনক্লিয়ার মানে কি? যে কিনা পরিষ্কার নয়। তো এই তিনটেই তো নেগেটিভ, একটাই বাকি থাকছে কনভিন্সিং, এটা পজিটিভ। কনভিন্সিং মানে কি? যার উপর তুমি বিশ্বাস করতে পারো, ট্রাস্ট উর্তি, ঠিক আছে। বলে না ট্রাস্ট ওর্থ, মানে যাকে বিশ্বাসযোগ্য বন্ধু। তো এটা হয়ে যাবে কনভিন্সিং। ওকে, তো কনভিন্সিং মারো। তারপরে দেখো বলছে ল্যাসিটিউড। ল্যাসিটিউড মানে কি? ল্যাসিটিউড মানে প্রাণবন্ত বলতে পারো, বা বলতে পারো ফুরফুরে, বা একটা নিজের মধ্যে প্রচণ্ড লেভেলের শক্তি, ঠিক আছে। অ্যাপ্যাথি মানে কি? দেখো, অ্যাপ্যাথি মানে হচ্ছে অন্যের দুঃখে নিজের দুঃখ। ল্যাথার্জি মানে কি? যে কি না সবসময় শুয়ে বসে থাকে, ঠিক আছে, মানে আলিস্যি যাকে বলি। এক্সহস্টেশন মানে কি? এক্সহস্টেশন মানে হচ্ছে এক্সহস্টেশন এক্সহশন মানে হচ্ছে ক্লান্ত। তো ভেগর মানে কি? ভেগর মানে হচ্ছে একদম শক্তিশালী, ঠিক আছে, পুরুষত্ব একটা ব্যাপার। উন হিজ লরিয়াল। উন হিজ লরিয়াল মানে কি? দেখো, উন হিজ লরিয়াল মানে কিছু, উন মানে কি? জিতে যাওয়া। ওন হিজ লরিয়ালস মানে কোনো কিছু জিতে যাওয়া, ঠিক আছে। লস্ট এভরিথিং হবে না, চেঞ্জ ওপিনিয়ন হবে না, সেভ মানি হবে না, ঠিক আছে। তারপরে দেখো কেম অফ এজ। কেম অফ এজ মানে কি? তুমি একটা সঠিক বয়সে পা দিয়েছো। রিচ অ্যাডাল্টহুড, তুমি 18+ হয়ে গেছো। কেম অফ এজ, ওকে। তাহলে রিচ অ্যাডাল্টহুড হয়ে যাবে, ওকে। এখানে বলছে কি সঠিক উত্তরটা কি? আমরা পড়েছি স্যাঙ্গুইন মানে চেয়ারফুল, অফ পজিটিভিটি। তা স্যাঙ্গুইনের অ্যাকচুয়াল বানান এটা, স্যাঙ্গুইন এটা নয়, এটা তো হবেই না, দেখে বুঝে গেছো এটা তো হবেই না, ঠিক আছে। অনেকে এটা মারতে পারে, বাট হয়ে যাবে কি GUINE, ওকে, স্যাঙ্গুইন। তারপরে দেখো এ লাউড অফ কনফিউশন নয়েজ, তা কী বলি? ক্যাকোফনি বলি, ঠিক আছে, ক্যাকোফনি বলি। চলো তারপরে কি বলছে দেখি। ওয়ান ওয়ার্ডস দিয়েছে। বলছে যে ওয়ান হু রাইট ট্র্যাডিশনাল পোয়েম। দেখো, ট্র্যাডিশনাল পোয়েম লিরিসিস্ট তো বলবো না, কাটো। ড্রামাটিস্ট বলবো না। ইজে লেখাটা লেখা হয় ইজি, তো ওটা তো আলাদা জিনিস। তা বাকি থাকলো কি? যদি নাও জানো বার্ড, ওকে। আচ্ছা, এই ওয়ার্ডটা একটু কিন্তু মনে রাখো, বার্ড মানে কি? যে কিনা ট্র্যাডিশনাল পোয়েম লিখে, ওকে। তারপরে দেখো কি বলছে। বলছে দ্য ইনভেস্টিগেশন বস টেকেন আপ হবে। টেকেন আপ কেন হবে আসো দেখি। টেকেন আপ হবে তার কারণ, যে টেকেন আপ মানে কি? কোনো কিছু স্টার্ট করা, রিজিউম করে দেওয়া, টেকেন আপ। দ্য ইনভেস্টিগেশন ওয়ার টেকেন আপ আফটার দ্য এভিডেন্স এমার্জড, যখনই রিজিউম হয়ে গেছে, যখনই তার এভিডেন্স পাওয়া গেছে। এই যে কল অফ মানে কি? ক্যান্সেল করে দেওয়া। পিক আপ মানে কি? পিকড আপ, কালেক্ট করা, ঠিক আছে। পিক আপ কোথার দিয়ে করে? তোমার খাবার দাবার জোম্যাটো অর্ডার অর্ডার ডেলিভারি করে না, পিক আপ। তার মানে কি? কালেক্ট, ঠিক আছে। তারপর কিছু রিভাইভড আপ। রিভাইভড আপ অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি একটা ভুল ফ্রেজ, ঠিক আছে, এটা কোনো ফ্রেজাল ভার্ব নয়, ওকে। তাহলে টেকেন আপ হয়ে গেছে। তারপরে কি বলছে দেখো। দেখো বায়োমেট্রিস্ট ইনসিস্টেড ড্যাশ কন্ট্যাক্টিং এ ডাবল ব্লাইন্ড ট্রায়াল বিফোর পাবলিকেশান। এবারে এটা দেখেই না তোমার মাথায় মনে হবে যে ইনসিস্টের সাথে কী প্রিপোজিশন বসে, একটা ফিক্সড প্রিপোজিশন বসে না, সেটাই বসে যাবে। কী বসবে? তাকে ইনসিস্টেড অন বসে, ইনসিস্টেড অন, ওকে। মনে রাখবে ইনসিস্টেডে দেখো এন আছে, এখানেও মনে রাখবে এন আছে, ইনসিস্টেড অন। তারপরে দেখো কী বলছে। বলছে দ্য এন্টার্ন ওয়ার আস্কড দ্য কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট কুইকলি অ্যান্ড সাবমিটেড উইথ নিট হ্যান্ড রাইটিং। হ্যান্ড রাইটিংয়ের সাথের জন্য উইথ লেখে না বাবা, কী লেখে? ইন হ্যান্ড রাইটিং লেখে। তাহলে চারের দাগেরটা উইথ হ্যান্ড রাইটিং কোথাও শুনেছ? তারপরে কি বলছে দেখো। বলছে ইট ওয়াজ সাবমিট ইন ভাইনা ওয়্যার ট্রিটি ওয়াজ অফিসিয়ালি রেটিফাইড দেয়ার বাই ব্রিঙ্কিং অ্যান এন্ড। এটা তো ঠিক আছে। ডিকেড অফ পলিটিক্যাল আনসার্টিনিটি অফ রিজিয়ন, এটাও ঠিক আছে। ওয়্যার ট্রিটি ওয়াজ অফিসিয়ালি রেটিফাইড, ইট ওয়াজ সাবমিটেড ভাইনা। ওয়্যার কেন হবে? দ্যাট হবে, ঠিক আছে, কারণ ইট ওয়াজের সাথে টাইমের কথা বলে। তারপরে দ্যাট বসে না, ইট ওয়াজ দ্যাট বসে, তো দুইয়ের দাগটা হয়ে যাবে। তারপরে দেখো দে হ্যাড বিন নেগোশিয়েটিং ডিল। আচ্ছা, হ্যাড বিন আছে, এটাকে কী করতে হবে? অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে হবে, রাইট। তা হ্যাড বিন নেগোশিয়েটিং, ঠিক আছে। তাহলে বিং নেগোশিয়েটেড চাইছি, বিং নেগোশিয়েট কই? এখানে আছে, এখানে আছে, এখানে আছে, ঠিক আছে।
এবারে আছে এখানে হ্যাড, তো হ্যাড তো বসবে, হ্যাড তো এমনি এমনি উঠে যাবে না, তো এটা ওয়াজ কেন হবে? ঠিক আছে, হ্যাজ কেন হবে, হ্যাড হবে। চলো তারপরে দেখো, বলছে নোবেলম্যান রিসিভ দ্য ক্রোনোনিয়াল ফিল্ড ফ্রম দ্য সোভেরিন। এবারে এই যে তোমার চারটা অপশান দিচ্ছে, এর যে মানে আছে না, এই চারটের মধ্যে কোনটা নেই সেটাকে দাগ দিতে হবে। তো তুমি এটা পড়ো ফার্স্টে। দেখো, নোবেলম্যান রিসিভ দ্য সেরিমোনিয়াল ফিল্ড ফ্রম দ্য সোভেরিন। ওকে, তো এখানে তুমি কী করতে পারো? দেখো, এখানে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে এটার অ্যাকচুয়াল মানেটা হচ্ছে ক্রোনো, বলতে চাইছি কি সেরিমোনিয়াল ফিল্ড নোবেলম্যান রিসিভ করেছে সোভেরিন থেকে। ঠিক আছে, তো হচ্ছে ফার্মার, এটাও একই ধরনের মানে দাঁড়াচ্ছে। দেখো, দ্য ল স্টুডেন্ট কনফিউজ ফিল্ডস, দ্য ইঞ্জিনিয়ার হাইড সেলিব্রেটেড দ্য হাইড্রোলিক ফিল দ্য ফ্লো কন্ট্রোল, এটার মানে আলাদা। দ্য রেকর্ড ফিল ল্যাটিন, হ্যাঁ এটাও একই, তো এইটা অড ওয়ান আউট হয়ে যাবে যদি ভালো করে দেখো। ঠিক আছে, যেহেতু 28% লোকই ঠিক উত্তর দিয়েছে। তারপর দেখো, দ্য পসিবিলিটি দ্য ফিল লিগ বিং, দেখো এই প্রশ্নটা খুব কনফিউশন একটা প্রশ্ন। দ্য পসিবিলিটি অফ দ্য ফাইল বিং লিকড বিফোর দ্য অফিসিয়াল রিলিজ ওয়াজ নট রুল আউট। এবার যদি এই প্রশ্নটা পড়ো এখান থেকে, ঠিক আছে, অনেক টাইম টেকিং একটা প্রশ্ন, ঠিক আছে। তো এবারে দেখো, এটা যদি পড়ো তা বলছে কি অফিসিয়াল রুল বিফোর ওয়ার রিলিজ, এটার মানে আলাদা, এটার মানে আলাদা, এটার মানে আলাদা। দেখো ডিড নট থেকে না বসবেই না, ঠিক আছে, তাই তো। ডিড নট যদি না বসে, ডিড নট যদি না বসে তাহলে হবে কী করে? দ্য অফিসিয়াল রুল বিফোর লিক ওয়ার রিলিজটার মানেই উল্টো হয়ে যাচ্ছে। অফিসিয়াল রুল নাকি লিকড আগে হয়ে গেছে ফাইল রিলিজে। দ্য পসিবিলিটি অফ বিং ফাইল ফাইল বিং লিকড, এখানে বলছে নাকি লিকড নাকি আগে হয়ে গেছে, তো এটা তো হচ্ছে না। দ্য লিক টু ফাইল রুল আউট বিফোর রিলিজ, রিলিজ হওয়ার আগে রুল ফাইল লিক হয়ে গেছে, এটা ওয়াজ নট রুল নেই এটার মধ্যে, ঠিক আছে, ওয়াজ রুল আউট লেখা রয়েছে। দ্য সামওয়ান ডিড নট রুল আউট পসিবিলিটি ফাইল ওয়ার লিক বিফোর রিলিজ, এটার মানে ঠিক দাঁড়াচ্ছে, এটা অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের এরার। দ্য রিলিজ হ্যাপেন আউট লিক পসিবিলিটি, এটাও হবে না, তাহলে হয়ে যাবে তিনের দাগটাই হবে, একমাত্র মানে দাঁড়াচ্ছে। দেখো 55% ঠিক দিয়েছে। তারপরে দেখো, দ্য ম্যানেজার ইজ অ্যাংরি অন দ্য ক্লার্ক, দেখো এখানে সাবস্টিটিউট করে কী বসাতে পারো হাইলাইটেড পার্কে? ইজ অ্যাট না, ইজ অ্যানয়েড বাই, অ্যানয়েড বাই মানে হচ্ছে যে অ্যানয়েড মানে কি, যে রাগ করে দাঁড়া ক্লার্কের দ্বারা, না না না, উইথ, দ্য ম্যানেজার ইজ অ্যাংরি উইথ, অ্যাংরি হয়ে হতে পারে, ইজ অ্যাংরি ওভার, ওভার তো হবে না, অ্যাংরি উইথ হতে পারে। তাই তিনের দাগেরটাই দেখি, হ্যাঁ তিনের দাগ। তারপরে কী বলছে? দ্য অ্যাকিউজড, দেখো অ্যাকিউজডের সাথে কী বসে, এটাও একটা ফিক্সড প্রিপোজিশন, মনে রাখবে অ্যাকিউজডের সাথে অফ বসে, ওকে, অ্যাকিউজড অফ, ওকে, অ্যাকিউজড অফ। তারপরে দেখো, তারপরে এই 5টা রিডিং কম্পিটিশান পড়ে নেও, ঠিক আছে, রিডিংয়ের প্রশ্ন ধরি না, টাইম লাগে তাই। তা বলছে যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, বলছে উড হ্যাভ, এখানে কী আছে তোমাকে বলেছি ভার্ব খুঁজতে, প্যাসিভ অ্যাক্টিভে, আর হচ্ছে তোমার ইনডাইরেক্ট ডাইরেক্টে। তাহলে এইটা থেকে এখানে রিভার্স যাবে, তাই না? রিভার্স যদি যায় তা বলছে কি, বলছে কনফিউশন ভায়োলেন্ট কনসার্টো উড হ্যাভ ড্যামেজ। দেখো এখানে দেওয়া আছে কি উইল বি রিমেনিং, উইল বি রিমেনিং কী করে হবে? হ্যাভ তো আছে, উইথ উড হ্যাভ, হ্যাভ তো নেই এখানে, তো উড হ্যাভই কিছু একটা হবে। হুম, এবারে দ্য ভলিনি কনসার্ট উড বি, উড বিও হবে না, এখানে উড হ্যাভ আছে, উড হ্যাভ আছে, এই দুটোর মধ্যে হবে। তো উড হ্যাভ, দুটোর মধ্যে তফাৎ কী আছে? দেখো এখানে আছে হ্যাড লেট, এখানে ইট দ্য লেট। এবারে হ্যাড লেট আছে, এখানে হ্যাড কোথায় যাবে? উড়ে যাবে নাকি? উড়ে তো যাওয়া পসিবল নয়, তাহলে এটা হয়ে যাবে। তারপরে দেখো শি সেড ড্যাশ আই ডিড নট সি দ্য স্টেশন। দেখো ডিড কি, তুমি বলবে ডিড তো ভিটু, ভার্বের সেকেন্ড ফর্ম ভিটু, তো ভিটু থেকে যদি তুমি ইনডাইরেক্ট আনো তাহলে কী হয়ে যাবে? হ্যাড হওয়া সম্ভব খুব বেশি হলে, কারণ ওয়াজটাকে আমরা কী করি, তুমি বলবে ওয়াজটাকে আমরা হ্যাডে বদলাতে পারি, আর হ্যাডটাকে কিসে বদলাতে পারি? হ্যাডটাকেও হ্যাডে বদলাতে পারি। তো এখানে কী আছে? ভিটু, ভিটু হলে তাহলে হ্যাড লাগবে আমাদের। এবারে হ্যাড যদি খোঁজো, এখানে ডিড নট আছে, এখানে ওয়াজ তো হবে না,
হ্যাড আছে, হ্যাজ আছে, হ্যাজ তো হবে না, হ্যাড হওয়া সম্ভব। ঠিক আছে, হ্যাড মারো। তারপরে দেখো দেখো এক তো হচ্ছে না, দিস আছে তাই জন্য, তার আগে তো কিছু লাগবে। ঠিক আছে, দুইও হবে না, কনসিকুয়েন্টলি বলছে, তার আগে তো কোনো কিসের কনসিকুয়েন্টলি, তার আগে কিছু দরকার। এই প্রাইম এক্সাম্পলও হবে না, বাকি থাকলে কি তিন, তাই তিনই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো বলছে দিস হেল্প, কোন হেল্প জানি না আমরা, এক কাটো। ঠিক আছে, আচ্ছা এখানে আছে কি, দুই দুখানে আছে তিন একটা, তিন ইট, তিনও হওয়া সম্ভব না, না? তো দুই আর দুইয়ের পর কী হওয়া সম্ভব বলছে, ক্রপ রোটেশন ইজ সাস্টেনেবল এগ্রিকালচার প্র্যাকটিস। আচ্ছা, ইট ইনভলভ, ইট অলসো রিডিউস ফার্টিলাইজার। দেখো ফার্টিলাইজার তো লাস্টে আসবে, চার কোথায় লাস্টে আছে, তুমি বলে এইটাই, তো এটাই হবে। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের সব প্রশ্ন, এই পাঁচটা। রিডিং কম্প্রিহেনশন অ্যাকচুয়ালি পড়ে হ্যাবিট বানাতে হয়, এটা এত বড় রিডিং, এটা পড়ে তারপরে এটা হ্যাবিট একটা, কখন কোন দিয়ে দেবে সেইটা অনুযায়ী তোমাকে করতে হবে। তো এটাকে একটু করে নিও। থ্যাংক ইউ। বাকি 20টা প্রশ্ন।